আন্তর্জাতিক সমুদ্র সীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজের মিছিল বাড়ছে দিন দিন। ইউরোপ, আমেরিকা থেকে চট্টগ্রাম, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, নীল সমুদ্রের সব রুটেই পণ্য পরিবহন করছে লাল সবুজের জাহাজের বহর। দেশীয় জাহাজে দেশি বিদেশি পণ্য পরিবহন বাবদ বছরে 25,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আসছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। জাহাজে সব ধরনের পণ্য পরিবহন বাবদ প্রতি বছর ভাড়া গুনতে হয় 1,87,500 কোটি টাকা। বিশাল এ বাজার বিদেশি মালিকানাধীন জাহাজ থেকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলে তৈরি পোশাক শিল্পের পরেই এ খাতের অবস্থান দাঁড়াবে। কারণ তৈরি পোশাক খাত থেকে প্রকৃত বৈদেশিক মুদ্রা আয় আনুমানিক 3,28,000 কোটি টাকা। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটি এখনো পর্যন্ত দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। বছরের সমুদ্রপথে বাংলাদেশে আমদানি রপ্তানি পণ্য পরিবহন হয় 13 কোটি টন। বাংলাদেশি 108টি জাহাজ এ পণ্যের মাত্র 12% পর্যন্ত পণ্য পরিবহনের সক্ষমতা রাখে। বাকি পণ্য বিদেশি জাহাজে আনা নেওয়া হয়। বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী জানান, তৈরি পোশাক শিল্পের পর দ্রুত বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দুয়ার হল এ জাহাজ ব্যবসা। এতে সরকার 2030 সাল পর্যন্ত ট্যাক্স মওকুফের সুযোগ দিয়েছে। তাই এক লাফে এত জাহাজে বিনিয়োগ করেছে উদ্যোক্তারা। এ খাতের আয় ও নাবিকের বেতন বাবদ বছরে বৈদেশিক মুদ্রা আসে $2 বিলিয়ন। নিজেদের পণ্য পরিবহনের সফলতার পর দেশীয় জাহাজ মালিকরা এখন আন্তর্জাতিক পণ্য পরিবহনেও ভূমিকা রাখছে। ফলে বড় শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে চলছে জাহাজ বাড়ানোর এক অলিখিত প্রতিযোগিতা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।